চারদিকে বুলেটের শব্দ, থমথমে পরিবেশ, রক্তাক্ত জুলাই। ঠিক 1 বছর আগে এই দিনে ঘাতকের বুলেটের সামনে বুক পেতে দাঁড়ায় আবু সাঈদ। 1 বছর পরে কতটুকু মনে রাখতে পেরেছি আবু সাঈদকে। আবু সাঈদের আত্মত্যাগের ভূমিকা হচ্ছে এই তরুণ প্রজন্মের জন্য অনেক বেশি একটা আত্মত্যাগের ছিল। এই তরুণ প্রজন্ম আবু সাঈদের এই বুক বিলিয়ে দেয়া, গুলির সামনে নিজের শরীরকে জর্জরিত করে দেওয়ার জন্য পেতে দেওয়া, এইটা দেখে এই নতুন প্রজন্ম তখন আরও বেশি অনুপ্রাণিত হয়েছে। তখন আন্দোলনকে, বৈষম্য বিরোধী আন্দোলনকে আরও অনেক বড় করে তোলার চেষ্টা করেছে। এই বৈষম্য আন্দোলনকে আরও অনেক সুন্দরভাবে, সুষ্ঠুভাবে বৈষম্য বাংলাদেশ থেকে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে। এই জুলাইয়ের এই 16 তারিখে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির থেকে আবু সাঈদের জন্য এবং আমাদের এই বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির বদিরুজ্জামান ও সাথে আরেকজন শহীদ হয়েছেন, তাদের জন্য আমরা ফুল দিতে আসছি। আসলে আবু সাঈদ ভাই হইতেছে বাংলার মায়ের একজন আদর্শ সন্তান। তিনি অন্যায়ের বিরুদ্ধে আপোষ করে না। আসলে তার মোটিভটা ছিল দেশকে শত্রুমুক্ত করা অথবা দেশের উন্নতি সাধন করা। তো সেই জন্য তিনি এটাকে ভয় পায় নাই, সেই জন্যই আর কি আসলে তিনি এটা করেছিলেন। আবু সাঈদ ভাইয়ের এই ত্যাগটা আসলে ছাত্রজনতার মধ্যে অনেক প্রভাব ফেলছে। তার মাধ্যমে আসলে আমরা আন্দোলনে আসি, আন্দোলন করি বা আন্দোলন করার একটা উজ্জীবিত হই আমরা আন্দোলন করার জন্য আর কি। আসলে এই গত বছর এই দিনে, এই 16ই জুলাই, রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি দর্শনের ছাত্র আবু সাঈদ রংপুরের পুলিশের গুলির মুখে দুহাত প্রসারিত করে বুক চেতিয়ে সে যে গুলি বক্ষে ধারণ করে আত্মহত্যা দিয়েছে, শহীদ হয়েছে, এটার একটি গুরুত্বপূর্ণ তাৎপর্য আছে। সেটি হচ্ছে গত 16 বছর ধরে বাংলাদেশের অগণতান্ত্রিক এবং ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় থাকার কারণে দেশের লক্ষ লক্ষ যুবক, তরুণ, বেকার এবং ছাত্রদের যে সীমাহীন বেকারত্ব এবং তাদের যে শিক্ষাখাত থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে যে বৈষম্য, দলীয়করণ, এক দলীয় শাসন, এই সমস্ত বিষয়ে ছাত্র তরুণদের মনে ধীরে ধীরে একটি পুঞ্জীবিত ক্ষোভ জমা হয়েছিল। তারই বহিঃপ্রকাশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের কোঠা বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে সংগঠিত হতে হতে একটি পর্যায়ে তারা এক দফার আন্দোলনে যেতে বাধ্য হয়। সে এক দফাতে কী ছিল? এই ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতন, হাসিনার পদত্যাগ। এই শহীদ আবু সাঈদ সে নিজে বুকে গুলি ধারণ করেছে, কিন্তু সে আসলে সে একা নয়। সারা দেশের 18 কোটি মানুষের মনের কথা, প্রাণের কথা, তাদের যে জ্বালা, তাদের যে ক্ষোভ, সেটারই বহিঃপ্রকাশ এই শহীদ আবু সাঈদের বুকে গুলি ধারণ করে আত্মহত্যা। ওনার দ্বারা অনুপ্রাণিত হয়ে আমরা সব ছাত্র সমাজ নেমে যাই এবং যখন থেকে আমরা দেখি যে আমাদের ভাইকে হত্যা করা হয়, তখন থেকে আমরা অনুপ্রাণিত হই যে আমাদেরকে এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। তাই আমরা সবাই একসাথে আন্দোলন করি। সো আমার মনে হয় যে আবু সাঈদের এই ভূমিকাটা আসলেই অনেক অন্যরকম ছিল। তার দেখে অনুপ্রাণিত হয়ে আমরা সবাই একসঙ্গে আন্দোলনে নেমে এসেছি।